করবো বলতে বৈশালী? দেখ তুই, আমি না থাকি ওর বিষয়, না থাকি কোনো কিছু, আমাকে নিয়ে কেন পড়ে আছে আমি বুঝতে পারছি না। আর সে আমার সিস্ট হোক, আমার এই হোক, আমার প্রবলেম হোক, সেটা আমার হচ্ছে মিথ্যে কি ওকে নাকি সবাই ভিডিও পাঠায়, সবার তো খেতে কাজ নেই। আর এই তো বললো আমার সাথে নাকি ওর বিয়েই হয়নি, ওর নাকি ইলিগাল, মানে 18-র আগে, সরি 20-21-এর আগে যে বিয়েগুলো হয়েছে ওর নাকি ওটা ভুল হয়েছে। তাহলে কেন ভাই আমার পেছনে পড়ে আছিস? তোর নাকি বিয়ে হয়নি, তাহলে কেন পড়ে আছিস আমার পেছনে? থাকি না তোর বিষয়। ডিভোর্স দেবে না তুমি? দেবো যখন ভালো করেই দেবো। আমার জীবনটা নষ্ট করেছে, ওই কি ছেড়ে দেবো নাকি আমি? মেয়েদের কি পুতুল খেলা পেয়েছে নাকি? এই বলছি না, এইসব ছেলেদের জন্য আজ মেয়েদের এই অবস্থা। জাস্টিস চাইছে ও, ওর মুখে মানে জাস্টিস, ভিউজের জন্য জাস্টিস জাস্টিস করছে ও। মেয়েদের কখনো সম্মান করতে পেরেছে? ওদের জন্য, এইসব ছেলেদের জন্য আজ এই মেয়েদের এই অবস্থা। ভিউজ কমে, সিরিয়াসলি ভিউজ কমে গেছে বলে এই করছে। আমি থাকি, আমি ভিডিওতে থাকি না কিছুতে থাকি, আমার দেখবে কোন ধরনের ভিডিও ছাড়া, সবাই আমাকে যখন বলে ডান্স ভিডিও দাও, স্টোরি ভিডিও দাও, আমি তখন বলি যে আমার ইচ্ছা হলে দেবো, না হলে দেবো না, সেই নিয়ে বলি। আর আমি কারোর বিষয় থাকি না। ওই ছেলে আর একটা রেপ, কি হয়েছে বনু, কি হয়েছে? কি আর হওয়া বাকি আছে? সবসময় আমার পেছনে পড়ে থাকে। আমি কি করবো না করবো, হ্যাঁ করে বসে থাকবে। তিনজন মিলে, তিনজন মিলে তুই তাড়িয়েছিস ভাই। ওই মেডিসিন খাওয়ার নাটক করে, আমার সিস্টার ওষুধ খাওয়ার নাটক করে, ইয়ে খাওয়ার নাটক করে, সবাই তো ওপেন লাইভে দেখেছে, লাইভটা তো দেখেছে কিভাবে আমাকে ব্লেম করা হচ্ছিল যে আমি নাকি ইয়ে করেছি, ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছি, মারার চেষ্টা করছি। ওপেন লাইভটা সেদিনকে না করলে আমি ফেসে যেতাম। ওপেন লাইভটা করেছি, সেই মানুষ দেখেছে কেমন ধরনের তোরা। সেই করে তো মানে আমাকে হাঁটারি, আমি তো চলে এসেছি আর দেন তোদের মধ্যে থাকি না, তাহলে আমার পেছনে কেন পড়ে আছিস? একটা মেয়ে নিয়ে তো চলে না, এসে দেখবি, পাড়ায় এসে বলবি, দেখবি বাড়িতে কোন ছেলে ঢোকায়, একটুখানি জিজ্ঞেস করবি। বলি তোর এক একটা জিনিস, আমি যখন চুপ থাকি না তোকে কেউ না ওই যে ওই হাপোজে ঢোকাতে পারে না। আমি যখন চুপ থাকি তোর হয়ে সবাইকে খারাপ বলি, সবাইকে খারাপ বলি। আর যখন আমার মানে আমার কি বলবো, আমার পেছনে পড়ে থাকছিস, তো শেষ আমি দেখে ছাড়বো। সহজে ডিভোর্স দেবে না, ও আমার জীবন খেয়েছে, ও আমার জীবন খেয়েছে, আমাকে ট্যাগ লাগিয়েছে, আমাকে সমাজের কাছে ছোট করেছে। সেটাকে বিয়েগুলো তো আইন তো না হ্যাঁ সেটাই তো বলেছে যে 21-এর আগে বিয়ে করেছে, আইন তো না, তাহলে ও কেন আমার পেছনে পড়ে আছে ভাই? আর পাঠালেও কেউ, যদি আমি মানলাম তুই ভিডিও দেখিস না, কেউ পাঠিয়েছে, ইগনোর করবি, আমিও তো ইগনোর করি। আমি তো তোর কোনো ক্লু এনে কি লাইভে বলি? কেউ বলতে পারবে? আজকেও তো লাইভ করেছি, তোর ব্যাপারে কিছু বলেছি? তোর মুখে না জাস্টিস কথাটা মানায় না, প্লিজ বলবি না। তোর মতো ছেলেদের জন্য আজ মেয়েদের এই অবস্থা। ছাড়ো, বাদ দাও। কোন মুখে যে বাড়ি থেকে বেরায় আমি তো বুঝতে পারি না, ওদের কি করে ওই পাড়ায় রেখেছে। আবার কেউ যদি বলে বউ, হ্যাঁ আমার বউ, লজ্জা করে না, মেয়েদের সম্মান দিতে জানে না, যাকে দিদি বলে তাকে কিছুদিন বাদে বন্ধু বানিয়ে নেয়, পরে বউ বানিয়ে নেয়, বেড শেয়ার করে, সে আবার জাস্টিস চাইছে। এটা সেই রিমিনা? কোন রিমিনা? সেই রিমিনা ক্যাপশনে কিছুদিন আগে দিদি 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 দিদি, এখন সবাই যখন বলছে যে বউ, হ্যাঁ আমার বউ, লজ্জা করে না, ছোট লোক একটা। ভিউজ কমে গেছে তোমায় নিয়ে বলছে, ভিউজটা আবার বুঝতে পেরেছি। ওর আইডিটা কে খুলে দিল সেটাই, মানে ভিউজারদের কিভাবে ছোট করে। আমাকে কেউ খারাপ কথা বললে হেসে উড়িয়ে দিই, যে কেউ যদি নেকি বলে, খারাপ কমেন্ট করে, তাকে বলি যে এখানে বড়রা আছে, প্লিজ খারাপ কমেন্ট করো না, আমাকে পার্সোনালে যে যা বলার বলো, বা নেকি হলে আমি সত্যি নেকি। আর ও ভিউজারদের কিভাবে অপমান করে, বলে তোর বাপ এই, তোর মা এই, তাই জন্য তুই, তোর ক্যারেক্টার এই। আরে তুই বলার রাইট কে দিয়েছে? তোর বলার রাইটটা কে দিয়েছে? নিজে কত কেলোর কীর্তি করে রেখেছিস সেগুলো দেখেছে মানুষ, তাই জন্য তোকে বলে। মুখ দেখানোর মানে অকাত নেই, সে আবার ইয়ে করছে। চুপ করবো না, চুপ করবো না বলতে আমি এখানে চুপ করে যাবো, কিন্তু আমার পেছনে লাগলে ওর শেষ আমি দেখে ছাড়বো। এতদিন ভালোবেসেছিলাম বলে চুপ করেছিলাম, ও দোষ ঢেকেছিলাম, কেউ কিছু খারাপ বললে তার দিকে আমি আঙুল তুলেছি, ওকে ভালো করেছি। এবার তো সেটা দেখবো না, কারণ ও আমার কেউ না। আর ওর বিষয়ে আমি থাকি না, ও কেন আমার বিষয়ে থাকে? 180টা ভিডিও সবাই ভুলে গেছে, সত্যি সবাই ভুলে গেছে। 180 ভিডিওর কথাটা সত্যি সবাই ভুলে গেছে। মনে নেই ওই ভিডিওর কথা, যে ওর ফোনে কি ভিডিও পাওয়া গেছে। কি ভিডিও জানি না, আমিও লোকের মুখে শুনেছি। আর এটা যেখান থেকে বলা হয়েছে সেখান থেকে সবাই শুনেছে যে 580 না 380, আমি ঠিক জানি না, কিন্তু ওর ফোনে উল্টোপাল্টা ভিডিও পাওয়া গেছে, তাই জন্যই তো ফোনটা পাইনি। যার বাড়ির বাথরুমে ভর্তি থাকে যে জিনিসে, সে আবার জাস্টিস চাইছে। মেয়েদের সম্মান করতে জানিস? এই সম্মান করছিস তুই? টপিকটা কি বলো না? না এটা পাবলিকের দোষ না প্রিয়াঙ্কা দিদি, প্রিয়াঙ্কা দাস যে আছো, এটা পাবলিকের দোষ না।
এটা পাবলিকের দোষ না, পাবলিককে মুখোশ পড়ায়। পাবলিকের দোষ দিয়ে লাভ কি? যাকে যেটা বলবে সে তো সেটাই বিশ্বাস করবে না। প্রোটেক্ট করো দিদি। রিমিকে ওই আগের মেয়ের মতো পাসনি যে চুপচাপ থাকবে। রিমি যেভাবে রিমির পেছনে লাগবি পুরো শেষ করে বেরিয়ে আসবে। রিমি চুপ থাকার মেয়ে না, চুপ আগেও ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। ডিলিট করেনি, ডিলিট করার অকাত আছে নাকি? ভিডিও ডিলিট করার অকাত আছে নাকি? ডিলিট তো করবে না, প্রাইভেট করবে। ওর আইডি নষ্ট হয়ে যাবে। আর এদিকে আবার ওর আইডির প্রতি একটু, ওর আইডি কিছু মাস চলে গেছিল তো, তাই জন্য ওর আইডির প্রতি ভালো লাগে না। এদিকে আইডির কোনো আমার ভিডিও ডিলিট করবে না, এদিকে আমার ব্যাপারে কথা বলতে খুব। আর আজকে আমি যে ডিপিটা লাগিয়েছি সেটা আমার দাদুন বাড়িতে গিয়েছি, সেই দাদুন বাড়ির ডিপি। আর ওখানের মধ্যে আমি ডিপিটা দেবো, সেই ডিপিটা দেখাবো যে ওখানের মধ্যে কোথায় রয়েছে। আমার দুপাশে দুটো দাদুন বসে আছে আর দিদুন বসে আছে। ডিপিটা আমি দিয়েছি, আর দিয়েছি সেটা আমার ডিপি, কারোর সাথে আমি দিইনি। সেই নিয়ে শুরু হয়ে গেছে ভাই। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। দিদি শান্ত হও। ওই ছেলেটা আমাকে নিয়ে পড়ে থাকে কেন আমি বুঝতে পারি না তো। কোন মুখে কথা বলো, কোন মুখে কথা বলে? আমার মাকে নিয়ে পড়েছে। আমার মা কোথায় মানে ইয়ে করতে গেছিল নাকি? বাস দিতে গেছিল আমার মা? না তো নয়, এইদিকে বিয়ের ভিডিওগুলো ডিলিট করে না, দিনের পর দিন। হ্যাঁ সেটাই তো বলছে যে আইনা তো না, ওর 21 বছরের আগে দুটো বিয়ে হয়েছে, ওগুলো ভুল হয়েছিল জীবনে। তাই এবার থেকে ও কেমন মানে পাবলিকের কাছে কেমন সবাইকে শেখাচ্ছে যে 21 বছরের আগে তোমরা যত বিয়ে করো করো করো, তোমরা বিয়ে করো, কিন্তু ওগুলো ভুল বলে মানি না। তাহলে কি সবাইকে শেখাচ্ছে? ও নাকি ইউটিউবার। ম্যাডাম বলো না, ও ভালো হয়ে গেছে। লোভি চলে ভিউজ, সত্যি ভিউজ কমলেই আমাকে নিয়ে শুরু হয়ে যায়। ওকে নিয়ে আজকে আজকে কারা আমার লাইভে ছিল আজকে বলো তো? আমি আজকে বলো বা এছাড়া ওকে নিয়ে আমি কোনো কমেন্টের অ্যান্সার দিই? আমি কি বলি? কারণ নাম নেবে না, আমি হাইড করে দেবো, প্লিজ কারণ নাম নিয়ে কথা বলবে না, আমি এটা বলি। আমি আজকেও মা আর আমি ইয়ার্কি মারছিলাম, মাও মনা 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 নিয়ে ইয়ার্কি মারছিল। তোমাকে নিয়ে আমাকে নিয়ে পড়েছে। চুপ, তুমি কিছু কথা বলবে না মা, আমি তোমাকে আমি ঠিক আছে এইটাই তুমি কথা বলবে না। আমি দাঁড়াও, আমি আমার সিস্ট হয়েছে না হয়েছে সেটা, এই যে এই জিনিসটা, দাঁড়াও 1 মিনিট। আমি জানতাম ভিউজ না থাকলে আমাদের পেছনে পড়বে। চুপ করো মামাম, তোমাকে কোনো কথা বলতে বলিনি। পাবলিক জানে ও কেমন ধরনের ক্যারেক্টার ছেলে। ও আবার জাস্টিস চাইছে মেয়েদের কোনোদিন দেওয়া হবে না। ওকে না মানে ও যে উত্তেজিত করতে পারে না, ডিভোর্সের জন্য ডিভোর্স কোনোদিন হবে না, ওরকম পড়ে থাকবে। আমি দেবো না, দিলেও না ভালোভাবে দেবো। এই মেয়েকে ওই আগের মেয়ে পাইনি, এই মেয়েকে আগের মেয়ে পাইনি। ডিভোর্স দিয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে হবে বললাম না, আরেকটা মেয়ে জীবনে সর্বনাশ করতে দেবো না। ডিভোর্স এরকম ঝুলে থাকবে। ও নাকি বলেছে, ও সবাইকে বলেছে যে 21 বছর আগে আমার ভুল হয়েছে। ভুল যেখানে সেখানে যে প্রমাণ ভুল করেছে, 3-4 মেয়ে জীবন নষ্ট করে ভুল প্রমাণিত হচ্ছে, এত চুলকানি। ঠিক আছে মামাম তুমি চুপ, তোমাকে কোনো কথা বলতে আমি বারণ করেছি। তুমি কোন ভিডিও এরকম লাইভে রাখতে আসবে না, তোমাকে উত্তেজিত করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে তুমি চুপ, আমি আমার মতো কথা বলছি, তুমি কোনো কথা বলবে না। না আমাকে নিয়ে অনেক কথা বলেছে, আমাকে কমেন্ট এসে সবাই। আমি আছি তো। হ্যাঁ আমি তো কারো লাইভ দিতে যাই না। ঠিক বলেছো কাকিমা। ভিউজ নেই, পিঙ্কি পার্লার রিমি পার্লার হাত পায়ে তেল মাখা যাবে। আজকে আর তেল মাখাতে তোমার দিয়ে বইবা জাস্টিস দেখিয়ে দেবো। মেয়ে ছেলের পেছনে লাগা, মেয়ে ছেলের পেছনে লাগা তো। পিঙ্কি পার্লার রিমি পার্লার এখনো রাগ দেখেনি, জাস্টিস দেখিয়ে দেবো। ছেলে একটা চরিত্রহীন ছেলের জাস্টিস কি করে চাইতে যায়? লজ্জা করে না? এখন গৌরিয়া নতুন বউ, হ্যাঁ নিজের মুখেই তো এখন বলছে হ্যাঁ আমি 10-12টা মেয়ে নিয়ে ব্যবসা, তার আবার জাস্টিস পাবো। ও বলেছে আমাদের বাড়িতে নাকি ছেলে ঢোকে। ও বলেছে না, মধ্যে ঠ্যাং কেটে দেবো, মধ্যে ঠ্যাংটা এবার মেয়ে দিয়ে কাটাবো, তাহলে চুলকানিটা মিটবে। ও বেশি চুলকানিটার মধ্যে ঠ্যাং নিয়ে মধ্যে ঠ্যাংটা এবার কাটাবো। জীবন শেষ করেছে এখন একটা মেয়েকে ধরেছে ঠিক ছোট লোক ছেলে। সত্যি তাই, মুক্তি তোকে একবার জীবনের মতন দিয়ে দেবো, আর যাতে কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে। আরে না গো দীপি দিদি, শান্ত হও কেন? শান্ত হওয়ার জন্য একটা রিজন চাই, বাট মানে লিমিট ক্রস করে গেছে, লিমিট ক্রস করে গেছে। ও যে মানে মেয়েদের সম্মান করার জন্য বলছে যে জাস্ট, ও কোন মেয়েকে সম্মান করে গো? ওর ভিউজ নেই, খাবে কি? ও খাবে না কি করবে? পিঙ্কি পার্লার পেছনে লেগেছে যাতে আমরা বলি ওর ভিউজটা দরদর করে ওঠে। ওর ভিউজ ওর একবারে চুলকানি ছাড়িয়ে দেবো এবার, যদি আমাদের পেছনে লাগে। ওর চুলকানি মা ছেলে চুলকানি একবার ছাড়িয়ে দেবো। ওই মেয়েরাও একই হবে, সে আমি জানি না, বাট এই রিমি চুপ থাকার না, বুঝেছো? চুপ করো। চুপ কেন করবো? হ্যাঁ চুপ করবে বলে আজকাল ওই মেয়ে সব মেয়েরা উঠে পড়ে লেগে চুপ থাকার জন্য। একটা মেয়ে সর্বনাশ করবে, আমরা সব চুপ করে বসে থাকবো, আর মেয়েরা চুপ থাকার নয়। জানি মানে সম্মান দেয় না, কাউকেই সম্মান দেয় না, চিন্তা নেই, ওগুলো সব দিখাবা। ও আমার বাড়ি ছেলে ঢুকতে কি মেয়ে ঢুকছে, ও দূরবীন নিয়ে দেখছে। ওর বাড়িতে তো সপ্তাহ 15 দিন ধরে মেয়ে পড়ে আছে, ওর চুলকানি মিটছে না। একটা কোন মহিলা আছে একটা বাড়িতে কিভাবে পড়ে থাকে 1 সপ্তাহ ধরে, তার কত চুলকানি লেগে যাচ্ছে না? ও আমার বাড়ি দেখা যাচ্ছে, আমার বাড়িতে দূরবীন লাগিয়েছে, আমার বাড়িতে প্রমাণ লাগলে আমার মধ্যে ঠ্যাং কেটে দেবো বসে দিয়ে।
ও জানে না মেয়ে ছেলে এখন কি রূপ ধারণ করেছে। ও জাস্টিস আবার ঢুকিয়ে দেওয়ার পারি। বলো না কি হলো, কি হবে, ভিউজ কমে গেছে ভাই, তাই জন্য পড়েছে আমার পেছনে। ফ্যামিলি ছোট লোক হলে সত্যি ওদের ওই পাড়ায় রেখেছে কি করতে আমি সেটাই ভাবি, পাড়ায় কি করে, সত্যি খুব নোংরা ছেলে। তুমি ভালো থাকো, তোমরা পাশে থেকো, আর কিছু চাই না। আর এই রিমি চুপ থাকার না।